বনানী অগ্নিকাণ্ড, মৃত্যু নিশ্চিত জেনে স্ত্রীকে ফোনে যা বলেছিলেন তুষার। রাজধানী চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ড আর 50 জন লাশের চেহারা ভুলতে না ভুলতেই বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের শোকাহত করল। বনানীর ঘটনায় মারা গেছেন 25 জন। চুরিহাট্টায় আগুন থেকে রক্ষা পেতে শাটার নামিয়ে দুই ভাই একত্রে পুড়ে মৃত্যুবরণ করেছিলেন। সেই ঘটনায় নববিবাহিত এক যুবকও প্রাণ হারিয়েছিলেন। এমন সবাই স্মৃতির পাতায়। কি করে ভুলবে স্বজনরা এই অস্বাভাবিক মৃত্যুর কথা। এদিকে শুক্রবার 28 মার্চ বনানীর এফআর টাওয়ারের আগুনের হাত থেকে রক্ষা পেতে ভবনে আটকে পড়া মানুষের আহাজারি ছিল করুণ। বৃহস্পতিবার 28 মার্চ দুপুরে ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে আটকা পড়ার পর টাঙ্গাইলের মির্জাপুরের নাহিদুল ইসলাম তুষার তার স্ত্রী মাহমুদা আক্তার নদীকে ফোন করেন এবং তিনি বলেন, আমাদের ভবনে আগুন লেগেছে। এ মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলছে। এখান থেকে বের হতে পারবো কিনা জানি না। আমার জন্য সবাই দোয়া করো এবং মাফ করে দিও। নাহিদুল ইসলাম তুষার মাস্টার্স পাশ করার পর এফআর টাওয়ারের 10 তলায় হেরিটেজ ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতেন। গত 4 বছর ধরে প্রতিষ্ঠানটিতে তিনি কাজ করছিলেন। সে ওই প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত 4 বছর আগে মাহমুদা আক্তার নদী ও নাহিদুল ইসলাম তুষারের দাম্পত্য জীবন শুরু হলেও তাদের কোনো সন্তান ছিল না। তুষার মির্জাপুর উপজেলার গড়াই ইউপির ইসাক আলী মিয়ার ছেলে। রাতে বনানী থেকে তুষারের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরের ভানুয়াবাহ গ্রামের বাড়িতে পৌঁছালে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার সকাল 10টায় গ্রামের বাড়িতে তার জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।